চোখকে বলা হয় দিলের আয়না। কারণ মানুষ প্রথমে দিল দিয়ে দেখে না চোখ দিয়ে দেখে? মানুষ প্রথমে চোখ দিয়ে দেখে, তারপরে অন্তর দিয়ে কল্পনা করে, এরপরে ওই কল্পনা করা বিষয়কে যৌক্তিকভাবে কাজে লাগানোর চেষ্টা করে। অতএব চোখের যত্রতত্র দৃষ্টিপাত মানুষের দিলের মধ্যে অশান্তির সৃষ্টি করে। মানুষ একটা জিনিস দেখার পরেই তো তার দিলের মধ্যে অশান্তির সৃষ্টি হয়, ঠিক কিনা? দেখুন, শয়তান পরনারীর চেহারাকে, সুদ ঘুষ হারাম প্রত্যেকটা জিনিসকে আমাদের সামনে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপনা করে, আর নফস সেটা চোখ দিয়ে রিসিভ করে এবং সে মজা নিতে থাকে। আর নফস গুনাহগুলিকে পুষে রাখে, সুযোগ পেলেই বান্দাকে দিয়ে ওই গুনাহগুলি করাতে থাকে। ওই যে একটা গুনাহ দেখছে, আরেকজনের স্ত্রীর রূপ সৌন্দর্য দেখছে না, এই দিল মনে মনে এটাকে সেভ করে রাখছে, সুযোগ পেলেই তাকে দিয়ে হারাম কাজ করাবে, সুযোগ পেলেই তাকে দিয়ে গুনাহ করাবে। আপনি চোখ দিয়ে দেখছেন আর অন্তর এটাকে সেভ করে রাখছে, সুযোগ পেলেই আপনাকে দিয়ে ওই অন্যায় কাজটা করাবে। দেখুন, হাবিল এবং কাবিল দুই ভাই। কাবিল তার ভাই হাবিলের স্ত্রীর সৌন্দর্যের পেছনে লেগেছে, এই জন্য পরিণামে কাবিল তার ভাইকে পর্যন্ত মেরে ফেলেছে। সে চোখ দিয়ে দেখছে আমার স্ত্রী সুন্দর না, কিন্তু আমার ভাইয়ের স্ত্রী সুন্দর, এজন্য সে সুন্দরী মেয়েকে বিয়ে করতে গিয়ে সে বিয়ে করবেই, তার ভাইকে পর্যন্ত মেরে ফেলেছে। তাহলে প্রথমে এই সৌন্দর্য সে রিসিভ করেছে কি দিয়ে? চোখ দিয়ে। এই জন্য চোখের দৃষ্টিপাতকে যেখানে সেখানে ব্যবহার করা যাবে না, চোখকে হেফাজত করতে হবে। শুধু না জায়েজ বিষয় থেকে নয়, ক্ষেত্র বিশেষ চোখের হেফাজত জায়েজ বিষয় থেকেও অনেক সময় হেফাজত করতে হয়। যেমন যাদের দুনিয়ার বিষয়গুলির প্রতি বেশি আকর্ষণ, সহ্য করতে পারে না, দেখলেই আকর্ষণ সৃষ্টি হয়, তাদের উচিত ওই সমস্ত বিষয় থেকে চোখকে হেফাজত করা। ধরেন, কোনো ব্যক্তির একটা নতুন গাড়ি খুব দরকার, কি সে নতুন গাড়ির প্রতি খুব আকর্ষণ। এখন ওই লোকটা যখন নতুন গাড়ি দেখবে, সাথে সাথে তার উচিত চোখটাকে হেফাজত করা, চোখটাকে ওই গাড়ি থেকে হেফাজত করা। ধরুন, নতুন মোবাইলের প্রতি আপনি খুব আকর্ষণ, কিন্তু আপনার পকেটে টাকা নাই। এখন নতুন মোবাইলের দিকে চোখ পড়ার সাথে সাথে আপনার কাজ হবে চোখকে কি করা? হেফাজত করা। নতুন জামা, নতুন বাড়ি গাড়ি, নতুন সম্পদ, নতুন জুতা, যেটাই বলেন না কেন, প্রত্যেকটা জিনিস থেকে আপনার চোখকে হেফাজত করতে হবে, যার দুনিয়ার প্রতি বেশি আকর্ষণ। এই কথা শুধু আমি বলছি না, আল্লাহ নিজে তার রাসূলকে বলছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, নবী, দুনিয়ার যে চাকচিক্য, এই চাকচিক্যের দিকে আপনি আপনার দৃষ্টি দিবেন না, কারণ আমি এই চাকচিক্য কিছুদিনের জন্য তাদেরকে উপভোগ করার জন্য দিয়েছি। আমার উদ্দেশ্য হচ্ছে লিনাফতিনাহুম ফি, আমি এর মাধ্যমে তাদেরকে পরীক্ষা করব। দুনিয়ার যে চাকচিক্য আমি দিয়েছি মানুষকে, এটার দিকে আপনি দৃষ্টি দিয়েন না। কাফেরদের ক্ষমতা, গাড়ি বাড়ি, সম্পদ, টাকা পয়সা অভাব নাই, ওই দিকে আপনি নজর দিয়েন না। এগুলো আমি তাদেরকে কিছুদিনের জন্য দিয়েছি, পরীক্ষা করব
দেখি তারা এগুলো পেয়ে আমার ইবাদত করে কিনা, আমি আল্লাহকে চিনে কিনা। তাহলে সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে যাওয়ার চাইতে সম্পদ না থেকে আল্লাহকে স্মরণ রাখা উত্তম না? আমাদের তেমন সম্পদ নাই, কিন্তু আমরা আল্লাহকে মানি, আল্লাহর ইবাদত করি। কাফেরদের সম্পদ আছে, তাদের টাকা পয়সা অট্টালিকার অভাব নাই, কিন্তু তারা আল্লাহকে মানে না। অতএব তাদের চাইতে আমরা উত্তম না তারা উত্তম? আল্লাহ নিষেধ করছে, আপনি তাদের ওই সম্পদের দিকে তাকিয়ে আফসোস করে লাভ নাই। বরং ওয়ারিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা, আল্লাহর পক্ষ থেকে যে রিজিক নির্ধারিত হয়েছে ওই রিজিক হচ্ছে সবচাইতে সম্মানিত, ওই রিজিক হচ্ছে সবচাইতে স্থায়ী। কাফেরদের সম্পদ স্থায়ী না, স্থায়ী হচ্ছে আল্লাহর দেয়া রিজিক, আল্লাহর দেয়া সম্পদ। সুবহানাল্লাহ। অতএব আমাদের দৃষ্টিকে হেফাজত করা জরুরি। ইসলাম বলেছে কোনো পরনারীর ছবি বা ভিডিও অথবা কারো সম্পদ, কারো বাড়ি গাড়ির দিকে দৃষ্টি দিতে নিষেধ করেছে, যাদের দুনিয়ার প্রতি লোভ বেশি। এর কারণ হচ্ছে নজরের হেফাজত, দৃষ্টির হেফাজত এক প্রকারের নফসের শাসন। দৃষ্টির হেফাজতের মাধ্যমে আপনি এক প্রকারের নফসের কি করলেন? শাসন করলেন। তার মানে নফস আপনার কাছে অনেক কিছু চায়, কিন্তু আপনি নফসকে সেটা দেন না, এটা হচ্ছে নফসের শাসন। যেমন নফস বলে আজকে জুমার নামাজ পড়া লাগবে না, কিন্তু আপনি কি নফসের কথা শুনেছেন? মানেন নাই, মানে নফসের মুখে চপেটাঘাত লাগিয়ে দিলেন। না, কি বলো, আমি মুসলমান না, আমাকে জুমার নামাজ পড়তে হবে। তাহলে নফসের আনুগত্য করেছেন না করেন নাই? করেন নাই, মানে আপনি আপনার নফসকে শাসন করেছেন। নফস বলেছে গুনাহ করার জন্য, কিন্তু আপনি বলেছেন না আমি গুনাহ করব না, গুনাহ করলে আমাকে আখেরাতে শাস্তি পেতে হবে। এই যে নফসকে আপনি শাসন করলেন। চোখের হেফাজত, নফস বলে অন্যের নারীর দিকে তাকাও, হারাম বস্তু দেখো, কিন্তু আপনি দেখেন নাই, তার মানে আপনার নফসকে আপনি কি করলেন? শাসন করেছেন। হাদিস আসছে আন নাযরাতু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, মানুষের দৃষ্টিশক্তি শয়তানের বিষাক্ত তীরের মধ্যে মানুষের দৃষ্টিশক্তি একটা। শয়তানের যে বিষাক্ত তীর, এর মধ্যে একটা বিষাক্ত তীর হচ্ছে দৃষ্টি। কি? দৃষ্টি দেওয়া। শয়তান মানুষকে যেটা সেটা দেখাতে চায়, কিন্তু সব কিছু কি দেখা যাবে? আল্লাহ চোখ দিয়েছে দেখার জন্য, কিন্তু সব কিছু দেখা যাবে? কিছু ক্ষেত্রে চোখকে অবনত করতে হবে, দৃষ্টিকে হেফাজত করতে হবে। আর আমি আপনি যদি দৃষ্টিকে হেফাজত করতে পারি, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন মান তারাকাহা মিম্মা খাফাতি আদদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, যদি কোনো মানুষ তার দৃষ্টিকে আল্লাহর ভয়তে হেফাজত করে ফিরিয়ে রাখে, তাহলে আমি আল্লাহ তার অন্তরের মধ্যে এমন ঈমান সৃষ্টি করব যে ঈমানের স্বাদ সে দুনিয়াতে থাকা অবস্থায় পেতে থাকবে। সুবহানাল্লাহ। আমাদের ঈমান আছে, কিন্তু ঈমানের স্বাদ আমরা পাই না, ঠিক কি না? এটা বাস্তব। আমাদের ঈমান আছে, আমরা আল্লাহকে মানি, আখিরাতকেও মানি, কিন্তু আমরা ঈমানের স্বাদ পাই। এর কারণ আমরা গুনাহ করি, ঈমানও আছে গুনাহও করি। এই গুনাহ যে ব্যক্তি করে সে মূলত ঈমানের স্বাদটা লাভ করতে পারে না। তো ঈমানের স্বাদ লাভ করতে হলে গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে হবে। আর গুনাহ থেকে হেফাজতের অন্যতম একটা অস্ত্র হচ্ছে দৃষ্টি। দৃষ্টিকে হেফাজত করতে পারলে বহু গুনাহ থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবেন, ঠিক কিনা? দেখুন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল, তিনি যখন ক্ষমতা ছিলেন, তার শাসনামলে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে কাফেরদের দুর্গ দখল করলেন, কাফেরদের দুর্গ অবরোধ করলেন। এই অবরোধটা দীর্ঘদিন যাবৎ হয়ে গেল,
দীর্ঘ হয়ে গেল। ওই দুর্গে অবস্থানকারী কাফেররা লক্ষ্য করলো মুসলমানদের যে অবিচলতা, যে দৃঢ়তা, এতদিন হয়ে গেছে তারা ওই দুর্গটা ঘিরে ফেলেছে, এখনও তারা এখান থেকে যাচ্ছে না। তখন দুর্গের কাফেররা একটা ষড়যন্ত্র করলো, একটা নীল নকশা তৈরি করলো কিভাবে মুসলমানদেরকে হারানো যায়। তখন তারা মুসলমানদেরকে প্রস্তাব দিল, দুর্গের দরজাটা খুলে দিল, দিয়ে মুসলমানদেরকে ভিতরের দিকে আসার জন্য আহ্বান করলো। আর দরজাটা যেই বরাবর খুললো, ওই বরাবর একটা বাজার আছে। কি আছে? বাজার। তারা প্রত্যেক বাজারের দোকানে সুন্দরী সুন্দরী নারীদেরকে বসিয়ে রাখলো। আর ওই নারীদেরকে বলল, মুসলমান যখন বাজার অতিক্রম করে দুর্গে প্রবেশ করতে আসবে, তোমরা তোমাদের অঙ্গভঙ্গি দিয়ে মুসলমানদেরকে তোমাদের দিকে আকৃষ্ট করবে। এতে মুসলমানরা যখন তোমাদের দিকে আকৃষ্ট হয়ে যাবে, আমরা এই সুযোগে তাদেরকে শেষ করে দিব। ওবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে যখন এই প্রস্তাব আসলো যে দুর্গের কাফেররা মুসলমানদেরকে দুর্গে আসার জন্য দাওয়াত করেছে, আহ্বান করেছে, তখন তিনি ভাবলেন, এতদিন দুর্গ দখল করে রেখেছি, তারাও আমাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত, কিন্তু আজকে হঠাৎ তাদের অস্ত্র নামিয়ে ফেললো, আমাদেরকে দুর্গের দিকে আহ্বান করলো। কারণটাকে নিশ্চয় এখানে কোনো না কোনো ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্রটা কি? ওই যে নারীদেরকে বাজারের দোকানে দোকানে বসিয়ে রেখেছে, কারণ মুসলমান যখন বাজারে ঢুকবে নারীদের দিকে তাদের দৃষ্টি পড়বে, আর তারা এই সুন্দরী নারীদেরকে দিলে আকৃষ্ট হয়ে যাবে, দেখলে এই সুযোগে আমরা মুসলমানদেরকে ছত্রভঙ্গ করে দিব। বুঝছেন তো? ওবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, তো ওনার কি বুদ্ধি কম, জ্ঞান কি কম? তিনি সাহাবীদেরকে বললেন, শুনো, দুর্গের কাফেররা আমাদেরকে আজকে আহ্বান করেছে, দুর্গের দরজা খুলে দিছে, আমরা আলহামদুলিল্লাহ আজকে দুর্গে প্রবেশ করব, কিন্তু প্রবেশ করার আগে কোরআনের একটা আয়াত আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ওই আয়াতটা পড়বে আর আমল করতে করতে বাজারে প্রবেশ করবে। আয়াতটা হচ্ছে, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আসকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এই আয়াতের অর্থ হলো, আল্লাহ তার রাসূলকে বলছেন, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখের দৃষ্টিকে নত করে, হেফাজত করে, আর তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এটা হচ্ছে তাদের জন্য পবিত্রতা। আর মানুষ যাই করে না কেন সব কিছু জানেন কে? এই আয়াতের উপরে আমল করতে করতে সাহাবীরা বাজারে প্রবেশ করলেন। ডানেও তাকান নাই, বামেও তাকান নাই, কারণ তাকালেই তাদের জন্য যে ফিতনা, নারীর ফিতনা তাদের জন্য প্রদর্শন করে রেখেছিল, তখন তারা ওই দিকে আকৃষ্ট হয়ে যেত। কিন্তু এই আয়াতের উপরে আমল করে চোখের দৃষ্টিকে হেফাজত করে তারা দুর্গে প্রবেশ করে ফেললেন। মুসলমানদের এই চোখের হেফাজত, চোখের দৃষ্টির হেফাজত দেখে, নত দেখে সেদিন অসংখ্য কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে চোখের হেফাজত মানুষকে দুনিয়ার ফিতনা থেকে বাঁচায় দেয়, ঈমান আনার সৌভাগ্য নসিব করে। সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীর সবচাইতে বড় অভিশাপের নাম হচ্ছে পর্দাহীনতা, ঠিক কিনা? এমন কিছু পোশাক বেরিয়েছে যেগুলো গায়ে দিলেও উলঙ্গ থাকার নামান্তর, ঠিক কিনা? যার কারণে অনেক নারী পুরুষ চোখের জেনায় লিপ্ত হচ্ছে। এমন কিছু বোরকা আছে, দেখবেন এমন কিছু বোরকা বেরিয়েছে যেগুলো বোরকার নামে ষড়যন্ত্র, এগুলো আসলে বোরকা নয়। এমন টাইট বোরকা পরে শরীরে পারফিউম মেখে ওড়না দিয়া চেহারাটা একটু পেঁচিয়ে ঘর থেকে বের হয়, এমন নারী আছে না নাই? আর তারা মনে করে এটার নাম পর্দা, এটার নাম
মানুষের দেহের রাজধানী হচ্ছে চেহারা। দেহের রাজধানী কি? আর একটা দেশের সবচাইতে আকর্ষণীয় জায়গার নাম কি? রাজধানী, ঠিক কি না? এখন রাজধানী, একটা মানুষ যখন মানুষকে দেখতে যায় প্রথমে কোন দিকে তাকায়? কারণ চেহারা তার বাকি শরীরের সিদ্ধান্তটা দিয়ে দেয়। এখন চেহারা খুলে রাখলে এটা তো পর্দা না। চেহারা খোলার নাম পর্দা? সাবধান, কিছু মহিলা আছে সারা সপ্তাহ বোরকা পরে, সারা মাস বোরকা পরে, যখন কোনো বিয়ের অনুষ্ঠানে যায়, যখন কোনো সুন্নতে খতনার অনুষ্ঠানে যায়, আমাদের দেশে তথাকথিত গায়ে হলুদের অনুষ্ঠানে যায়, দেখবেন আর শরীরে বোরকা। কিরে ভাই, এই মহিলাটা গতকালকেও বোরকা পরছে, আজকে বোরকা নাই, এমন পোশাক পরে বেরিয়েছে, এটা উলঙ্গ। এটা কি? উলঙ্গ। পর্দা তো বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে যেটা পর্দা, বিয়ের অনুষ্ঠানে গেলেও সেটা পর্দা মানতে হবে। কিন্তু আপনি কিছুদিন বোরকা পরবেন, কিছুদিন বোরকা ছাড়বেন, এটা কি পর্দা? এটা আল্লাহর বিধানের সাথে মস্কারি আর ধোঁকাবাজি ছাড়া কিচ্ছু নয়। মূলত ওই মহিলারা পর্দা করে না। কোন হুজুরের বউ দেখছেন যে বিয়ের অনুষ্ঠানে পর্দাহীনভাবে চলে গেছে আর ওখান থেকে এসে আবার বোরকা লাগাইছে? দেখছেন? পর্দা তো পর্দা, সব জায়গায় পর্দা করতে হবে। আপনারা আপনাদের স্ত্রীদেরকে পর্দা করান? কথা বলে না, চেষ্টা মাস্টা চলতো না, ডাইরেক্ট বলতে হবে ইনশাল্লাহ আমি পর্দা করাই। কারণ নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ, তা মানতেই হবে। নামাজ ছাড়লে যেমন গুনাহ হবে, পর্দা ছাড়লেও গুনাহ হবে। একটা ছোট ফরজ আর একটা বড় ফরজ, এই কথা বলার সুযোগ নাই। ফরজ তো ফরজ, ফরজ তো ফরজ, মানতেই হবে। কবি বলেছে, ব্যক্তি যদি না পরে তাকওয়ার পোশাক, তাহলে সে নিবারুন উলঙ্গ, হোক না সে পোশাক পরিহিত। কবি বলছে, ব্যক্তি যদি তাকওয়ার পোশাক না পরে তাহলে সে সবসময় উলঙ্গ, হোক না তার গায়ে কাপড় আছে। হাদিসেও আসছে কিয়ামতের আলামত, কাপড় পরেও কিছু মানুষ, কিছু মহিলা উলঙ্গ থাকবে। এমন টাইট ফিট কাপড় পরবে, বোরকা পরবে, জামা পরবে, তার শরীরের যে সম্মান, যে ইজ্জতপূর্ণ, ওটা ঢাকবে না। তার শরীরের অঙ্গগুলা মানুষ দূর থেকে অবয়ব দেখে বুঝতে পারবে। এজন্য পর্দা করতে হবে, তাকওয়ার পোশাক পরতে হবে, ঢিলে ডালা পোশাক পরতে হবে। বোরকাটাও ঢিলে ডালা হতে হবে, জামা কাপড়গুলো ঢিলে ডালা পরতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। ইতিহাসের সবচাইতে ছোট খুতবা কোথায় হয়েছে কেউ জানেন? পৃথিবীর ইতিহাসে সবচাইতে ছোট খুতবা হয়েছে মসজিদে। ছোট খুতবা হয়েছে তিউনিসিয়ায়। কোথায়? 1957 থেকে 1987 সালের ঘটনা বলছি। তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হাবিব বুলগুইবার, সে তার দেশে পর্দার বিরুদ্ধে সে আইন পাশ করেছে। সে বলেছে, আজ থেকে কোনো নারী পর্দা করে বের হতে পারবে না। আজ থেকে নারীরা পর্দাহীনভাবে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা দেশের উন্নয়নে কাজ করবে। প্রধানমন্ত্রীর এই আহ্বানে তিউনিসিয়ার নারীরা পর্দা ছাড়া ঘর থেকে বেরিয়ে গেল। বাজারে নারীদের কেনা কাটা বেচা কিনায় বাজার নারীতে ভরপুর হয়ে গেল, কারো কোনো পর্দা নাই। তো তিউনিসিয়ার বড় মসজিদের ইমাম গ্র্যান্ড মুফতি মোহাম্মদ তাহের বিন আশুর ওই বাজার অতিক্রম করে প্রত্যেক সপ্তাহে তিনি জুমা পড়াতে যান। আজকেও তিনি জুমা পড়ানোর জন্য আসতেছে। বাজার দিয়ে আসার সময় চতুর্পাশে দেখলেন উলঙ্গ নারীরা, কোনো পর্দা নাই। তিনি মসজিদে ঢুকলেন, মিম্বরে উঠলেন, উঠার পরে স্বাভাবিক হামদ সানা পড়ার পরে ওই দেশীয় ভাষায় একটা প্রশ্ন করলেন, নিসাউ মানিল্লাতি ফিল আসওয়াক, বাজারে অর্ধনগ্ন মহিলাদেরকে বিক্ষোভ করতে দেখেছি, এরা কারা? মিম্বরে উঠে সমস্ত মুসল্লিদের উদ্দেশ্যে এই প্রশ্ন করেছে।
মুসল্লিদের কোনো জবাব নাই, গোটা মসজিদ নীরব। তিনি আবার প্রশ্ন করলেন, আমি আসার সময় বাজারে অর্ধনগ্ন নারীদেরকে বিক্ষোভ করতে দেখেছি, এরা কারা, এদের পরিচয় কি? কেউ কোনো জবাব দেয় না। তিনি বসে গেলেন, দ্বিতীয় খুতবার জন্য দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি বললেন, লা খায়রা ফি সলাতিকুম ওয়া নিসাউকুম আরায়া সুম্মা ক্বালা আকিমিস সলাতা ইয়া ইমামু। নামাজ পড়ে কোনো লাভ নাই যদি নারীরা অর্ধনগ্ন থাকে। অতএব তিনি সেদিন ইমামতি করেন নাই, অন্য ইমামের নেতৃত্বে তিনি ইমামতিতে নামাজ আদায় করেছেন। দেখুন ইমামের গায়রত কাকে বলে। তিনি বলতে চাচ্ছেন, আমি এখানে নামাজ পড়াবো আর আমার পাশের বাজারে নারীরা উলঙ্গ হয়ে চলাচল করবে, এই ইমামতির আমার দরকার নাই। ইমাম কাকে বলে? যা আমি ইমামতি করব আর বউ বাজার মানুষ গান বাজনা করবে, আমি ইমামতি করব। আমার মসজিদের চতুর্পাশে মানুষ বিয়ের অনুষ্ঠানে গান বাজনা লাগিয়ে মুসল্লিদেরকে ঘুমাতে দিবে না, এই ইমামতির আমার কোনো দরকার নাই। এটা হচ্ছে ইমামের গায়রত। আমি একদিকে ইমামতি করব, সারা রাত বিয়ের অনুষ্ঠানে গান বাজনা করবে, পরের দিন আমাকে বিয়ে পড়ানোর জন্য ডাক দিবে, এমন বিয়ের অনুষ্ঠানে আমি যাব না। এটা হচ্ছে ইমামের গায়রত। কিন্তু আমরা যদি এই কথা বলি, আমাদের চাকরিয়ে থাকে না, কারণ সে তো ইসলাম মানে না, ইমামকেও ইসলাম মানতে দেয় না, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। শয়তানের গুনাহগুলো রিসিভ করার জন্য নফস মানুষের যেই 4টি অঙ্গকে কাউন্টার হিসাবে ব্যবহার করে, তার 2 নাম্বার হচ্ছে জবান। 2 নাম্বারের নাম কি? জবানের লাগামহীনতা মানুষের জন্য গুনাহ ডেকে আনে। মানুষের জবান দিয়ে মিথ্যা কথা বলে, গীবত করে, অন্যের সমালোচনা করে, গালিগালাজ করে, হারাম খাদ্য গ্রহণ করে, এমন কোনো গুনাহ নাই এই জবান দিয়ে মানুষ করে না, ঠিক কি না? অতএব এই জবানকে হেফাজত করতে হবে। যত গুনাহ আছে এই গুনাহগুলি দেখবেন অন্যের গীবত করতে কিন্তু খুব ভালো লাগে, ঠিক না? আরেকজনের সমালোচনা করতে, গালিগালাজ করতে কিন্তু খুব মজা লাগে। আর এগুলো শয়তান একবার লবণ মরিচ মেখে আপনার আমার সামনে রাখে, আর নফস সেটা জবান দিয়ে রিসিভ করে, ঠিক না? হাদিসে আসছে, প্রত্যেক দিন সকালবেলায় আদম সন্তান যখন ঘুম থেকে জাগ্রত হয়, তখন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি তার জবানকে ডাক দিয়ে বলে, জবান, আমাদের ব্যাপারে আল্লাহকে তুমি ভয় করো। তুমি যদি সঠিক পথে থাকো তাহলে আমরাও সঠিক পথে থাকার সুযোগ পাব। তুমি যদি বাঁকা পথে যাও, আমাদেরকেও বাঁকা পথে যেতে হবে। মানুষের জবান যে সিদ্ধান্ত দেয়, তার গোটা দেহটা ওই দিকে যায়, ঠিক কিনা? জবান হচ্ছে দেহের একটা ড্রাইভার, এটা ড্রাইভারের মতো কাজ করে। জবান যেদিকে যায়, এই জবানের সিদ্ধান্ত যেদিকে যায়, তার গোটা দেহটা কোন দিকে যায়? সেদিকে যায়। এর জন্য প্রত্যেক দিন আপনি আমি তো শুনি না, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি আমাদের জবানকে সতর্ক করে যে আমাদেরকে তুমি বাঁচাও, তোমার কারণে আমরাও অন্যায় কাজ করতে বাধ্য হই। এর জন্য জবানের হেফাজত করতে হবে। জবানকে সমস্ত হারাম থেকে, হারাম খাদ্য থেকে, গালিগালাজ থেকে যদি আমরা হেফাজত করতে পারি, তাহলে এটাও হবে এক প্রকারের নফসের শাসন। আর আপনি যখন নফসের শাসন করবেন, শয়তান আপনার উপরে নারাজ হবে, কিন্তু আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবি বলেছেন, তুমি তোমার জবানকে হেফাজত করো হে মানুষ, কারণ তোমার এই জিহ্বাটা বিষাক্ত সাপের মতো। বিষাক্ত কিসের মতো? সাপের মতো। এই সাপ যেন তোমাকে চোবল না মারে। কবরে বহু লোক আছে, কবরে বহু মানুষ আছে যাদের জিহ্বা তাদেরকে ধ্বংস করে দিছে। এই জিহ্বাটা এত মারাত্মক একটা বস্তু, তরবারি পর্যন্ত জিহ্বার সাথে সাক্ষাৎ করতে ভয় পায়। আমরা বলি না, তরবারির আঘাতের চাইতেও মানুষের কথার আঘাত আরও মারাত্মক। তরবারি দিয়ে কেউ যদি আপনাকে একটা কোপ মারে, কয়দিন পরে এই জায়গাটা ভালো হয়ে যায়, আর মনে থাকে না। কিন্তু মানুষের কথার আঘাত, জিহ্বার আঘাত মৃত্যু পর্যন্ত মনে থাকে, ঠিক কিনা?
এজন্য জিহ্বাটা এটা মারাত্মক, যে তরবারি পর্যন্ত জিহ্বার সাথে সাক্ষাৎ করতে কি পায়? ভয় পায়। অতএব আমাদের জবানকে হেফাজত করতে হবে। শয়তানের গুণাগুলি রিসিভ করার জন্য মানুষের যেই অঙ্গগুলো কাউন্টার হিসাবে কাজ করে, তার 3 নাম্বার হচ্ছে কান। কানের ব্যাপারে ইসলামের মূলনীতি হচ্ছে যেটা বলা হারাম ওইটা শোনাও হারাম। এই জন্য অবলীলায় যে কোনো জিনিস শোনা থেকে কানকে বিরত রাখতে হবে। কারণ যে কোনো জিনিস শুনলে হারাম হালাল সব কিছু যদি শুনেন, হারামটাও শুনেন, তাহলে দেহের মধ্যে একটা নেফাকের সৃষ্টি হয়। হাদিসে আসছে আল গিনাউ ইউমবিতুন নিফাক ফিল কলবি কামা ইউমবিতুল মাউ যারআ। পানি যেমন ভূমিতে লতা পাতার সৃষ্টি করে, তেমনি গান বাজনা মানুষের দিলের মধ্যে নেফাক সৃষ্টি করে। গান বাজনা শুনবেন? গান বাজনা শুনবেন? নবী বলেছে গান বাজনা মানুষের দিলের মধ্যে কি সৃষ্টি করে? মুনাফিকি সৃষ্টি করে। গালিগালাজ, অশ্লীল কথাবার্তা, অশ্লীল গান বাজনা, এগুলো মানুষের দিলের মধ্যে নেফাক সৃষ্টি করে। আর যার দিলের মধ্যে নেফাক আছে সে কখনো ঈমানের স্বাদ পাবে না। আর মুনাফিক কখনো বেহেশতে যাবে না, ও জাহান্নামের সবচেয়ে নিচে যাবে। এজন্য গান বাজনা শুনবো না, গান বাজনা দেখবো না, চালাবো না, ঠিক কিনা? অনেকে বাসার মধ্যে দোকানের মধ্যে জোরে জোরে গান লাগায় রাখে, এটা নাকি বরকত। এটা নাকি দোকানের মধ্যে জোরে গান লাগায় রাখে, কয় এটা নাকি বরকত, এটা চালালে নাকি কাস্টমার বাড়ে। কাস্টমার এজন্য গান লাগায় না, এটা বরকত না, এটা গজব। এটা কি? ওই যে আপনার ব্যবসাটা হালাল ছিল, এই গান বাজনার কারণে ব্যবসাটা হারাম হয়ে গেল। ব্যবসাটা কি হয়ে গেল? এই জন্য ব্যবসা করব সেটাও হালালভাবে করব, হারাম থেকে দূরে থাকব। শয়তান আল্লাহর কাছে অনুমতি চেয়েছে, কোরআনে আছে দেখবেন, আল্লাহকে বলেছে, আল্লাহ আমি তোমার বান্দাকে প্রতারিত করব, তুমি আমাকে অনুমতি দাও। তখন আল্লাহ তাআলা অনুমতি দিলেন, ওয়াস্তাফজিজ মানিস্তাতা মিনহুম বিসাউতিকা। হে শয়তান, তুমি তোমার আওয়াজ দিয়ে আমার বান্দাদেরকে প্ররোচিত করো, সত্য থেকে দূরে সরায় দাও, আজ থেকে তোমাকে অনুমতি দিয়ে দিলাম। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, যে সকল বস্তু মানুষকে গুনাহের দিকে ডাকে ওই কথাগুলিই হচ্ছে শয়তানের আওয়াজ। শয়তানের আওয়াজ কোনটা? যে সকল বস্তু মানুষকে গুনাহের দিকে আহ্বান করে এটাই হচ্ছে শয়তানের আওয়াজ। এখন বলেন, কোনো মানুষ যদি আপনাকে গুনাহের দিকে ডাকে, যদিও সে মানুষ, যদিও এটা মানুষের আওয়াজ আপনার কানে আসতেছে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মূলত এটা মানুষের আওয়াজ না, এটা কার আওয়াজ? শয়তানের আওয়াজ। তাহলে আপনার যত কাছের মানুষ হোক, যত প্রিয় দোস্ত হোক, সে যদি আপনাকে গুনার দিকে ডাকে, এই ডাকাটা মূলত আপনার দোস্ত ডাকতেছে না, এটা কে ডাকতেছে? শয়তান ডাকতেছে। অতএব এই শয়তান মার্কা দোস্তের কোনো আহ্বানে আমরা আমাদের পা বাড়াবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করেন। বিখ্যাত তাবেই যারা সাহাবীদেরকে চোখে দেখেছে তাদেরকে বলে তাবেই, যারা নবীকে চোখে দেখেছে তাদেরকে বলে সাহাবী, সাহাবীদেরকে যারা দেখেছে তাদেরকে বলে তাবেই, তাবেইদেরকে যারা চোখে দেখেছে তাদেরকে বলে তাবেই। বিখ্যাত তাবেই হযরত নাফে রহমাতুল্লাহ আলাই, তিনি বলেছেন, আমি একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সফরে যাচ্ছি, হঠাৎ দূর থেকে বাঁশির আওয়াজ আসছে। কিসের আওয়াজ? বাঁশির আওয়াজ আসার সাথে সাথে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের মধ্যে 2টা আঙ্গুল দিলেন, কানের মধ্যে, যাতে বাঁশির আওয়াজ কানে না আসে। কিছু দূর যাওয়ার পরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফে রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করলেন, এখনও কি বাঁশির আওয়াজ আছে? তখন তিনি বললেন, এখনও আছে। আরও কিছু দূর যাওয়ার পরে হযরত নাফে রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন, না এখন আর বাঁশির আওয়াজ নাই। সাথে সাথে তিনি কান থেকে 2টি আঙ্গুল বের করলেন আর বললেন, আল্লাহর হাবিবকে আমি এই রকম আমল করতে দেখেছি। নবীও যখন কোথাও গান বাজনার আওয়াজ শুনতেন কানের মধ্যে 2টা আঙ্গুল দিতেন। আর আমরা এত নাফরমান, এত ঘাট তারা কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনে, ঠিক না?
রাসূল কানের মধ্যে আঙ্গুল দিয়ে গান শোনা থেকে বিরত থাকতেন। আর আমরা এত নাফরমান, গেড়ি আমাদের এত মোটা, আমাকে নোয়াখালীর ভাষায় কয় আর কি, আমাদের ঘাড় এত বাঁকা, কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনে, আছে না নাই? আবার দাবি করে নবীর উম্মত, কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনে আর পাগলের মতো মাথা একটারে শুধু নাচায়, ঠিক কিনা? ও তো মানুষ নয়, পাগল। ওর শয়তানে পাগলের মতো ঘুরাচ্ছে, ঠিক কিনা? শয়তানে ঘুরাচ্ছে, ওর সাথে শয়তান ভর করছে ওরে। কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনবেন না তেলাওয়াত শুনবেন? নবীর বয়ান শুনবেন না তেলাওয়াত শুনবেন? সাবধান, নবীর ওয়াজ শুনবেন। এই যে জুমার বয়ান করতেছে এগুলা শুনবেন, কোনো আলেম যদি নসিহা করে এগুলা শুনবেন, এগুলা শুনলে লাভ আছে। এতক্ষণ যে আমার ওয়াজ শুনছেন গুনাহ হয়েছে? একজন দাঁড়ায় বলেন তো গুনাহ হয়েছে? আর দোকানের মধ্যে গিয়ে যে খেলা চান, ক্রিকেট খেলা, সওয়াব হয়? সওয়াব হয়? মসজিদে না মুসল্লি নাই, এশারের সময় মুসল্লি থাকে না, যখন নামাজে দাঁড়ায় এক কাতার দেড় কাতার, পরে নামাজ শেষ করতে করতে দেখি মসজিদ ভরে যায়। কিন্তু খেলা দেখার জন্য মাশাআল্লাহ হাজির দোকানে, এক একটা দোকান মনে হয় যেন তাফসির মাহফিল হয়ে যায়। আপনি দেখবেন আমাদের দারুন নাজাতের এদিকে যায়েন, এক একটা দোকান মাদ্রাসার ছাত্রয় ভরে থাকে, মনে হয় যেন তাফসির মাহফিল চলতেছে এক একটা চা দোকানে, ঠিক কিনা? এত পরিমাণে হুজুর খেলা দেখতেছে, আছে না নাই? আপনি দেখবেন খেলা যখন চলে এইদিকে যায়েন, এক একটা দোকানে শুধু পাঞ্জাবি আর পাঞ্জাবি। আল্লাহ আমাদের হেফাজত করুন। এই খেলা গতকালকে দেখেছি আমাদের বাইতুল মোকাররম জামে মসজিদ, এদেশের জাতীয় মসজিদ, ঠিক না? এই জাতীয় মসজিদের পাশে একটা স্টেডিয়াম আছে না? যারা যারা গেছেন দেখবেন নামাজ চলতেছে আর পাশে খেলার যে গুঞ্জন, যে আওয়াজ নামাজের মধ্যে, আমাদের জন্য এটা আফসোস হয়। একটা জাতীয় মসজিদ, নামাজের সময় খেলাধুলা গান বাজনা আমরা বন্ধ রাখতে পারি না, এটা আমাদের জন্য আফসোস। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের সময়ে সঠিক সময়ে নামাজগুলো আদায় করার তৌফিক দান করেন। 4 নম্বরে, বয়ান তো অনেক লম্বা, আমি ছোট করে ফেলছি। 4 নম্বরে বলেছি শয়তান আমাদেরকে দিয়ে যে গুনাহগুলো করায়, কাউন্টার হিসেবে ব্যবহার করা আমাদের নফস। 4 নম্বর হচ্ছে মস্তিষ্ক। 4 নম্বরে কি? মস্তিষ্ক। আমাদের মস্তিষ্কের চিন্তা ভাবনা সব কিছু আল্লাহ কেন্দ্রিক হবে, ইসলাম কেন্দ্রিক হবে। কোনো হারাম জিনিস চিন্তা ভাবনা মাথার মধ্যে করা যাবে না। এই মস্তিষ্ক আল্লাহর দান। এই মস্তিষ্ক কার দান? এই মস্তিষ্ক যদি একটু এদিক সেদিক হয়ে যায়, মানুষ আর আমাকে মানুষ বলে না, পাগল বলে। কি বলে? তো আল্লাহর দেয়া মস্তিষ্ক যিনি ঠিক রেখেছেন তাকে নিয়েই শুধু আমার এই মস্তিষ্ক চিন্তা ভাবনা করবে। আমি আপনি যদি আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ব্যাপারে যদি মস্তিষ্ককে হেফাজত করতে পারি, নিয়ত যদি ঠিক রাখতে পারি, আমার প্রত্যেকটা চিন্তা ভাবনা সওয়াবে পরিণত হবে ইনশাআল্লাহ। নিয়ত ঠিক রাখতে হবে। নিয়ত ঠিক থাকলে হাঁটতে গেলেও সওয়াব আছে, ঘুমাতে গেলেও সওয়াব আছে। আপনি ঘুমানোর সময় যদি নিয়ত করেন যে আমি এখন ঘুমাবো, আমার দেহটা ঘুমের কারণে প্রফুল্ল থাকবে, এর মাধ্যমে আমি ইবাদত করতে পারবো। না ঘুমালে আমি নামাজটা ঠিকমতো আদায় করতে পারবো না। তাহলে আপনার ঘুমানোটাও ইবাদত। আপনি স্ত্রী মেলামেশা করতে যাবেন, সেখানে যদি আপনার নিয়ত থাকে যে আমি স্ত্রীর হক যেটা আমার থেকে পাও না, আমি এটা আদায় করতেছি, শরীয়তের দৃষ্টি, শরীয়ত পন্থা যদি আপনি ওই কাজটাও করেন, সেটাও ইবাদত হবে। আপনি যে কোনো কাজ করতে যান, নিয়ত ঠিক রাখতে হবে। নিয়ত ঠিক রেখে যদি মোবাইল টিপেন, ওইটাও সওয়াব। আর নিয়ত ঠিক না রেখে ইমামতি করলেও সওয়াব নাই। এজন্য আপনারা জানেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, তিনি যে বুখারী শরীফ লিখেছে, ওই বুখারী শরীফের প্রথম হাদিসটা এনেছেন নিয়তের উপরে। কিসের উপরে? কারণ বান্দার নিয়ত ঠিক থাকলে সে আমল করে সওয়াব পাবে, আর নিয়ত যদি ঠিক না থাকে আমল করেও সে সওয়াব পাবে না। এজন্য প্রত্যেকটা কাজের আগে কি করা লাগে? নিয়ত করা লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মস্তিষ্ককে হারাম জিনিস নিয়ে চিন্তা ভাবনা থেকে দূরে রাখার তৌফিক দান করেন। আমরা যেন আমাদের মস্তিষ্ক দিয়ে হালাল জিনিস, কল্যাণকর জিনিস, সওয়াবের জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতে পারি। এই মস্তিষ্ককে দ্বীন ইসলামের কাজে যেন ব্যবহার করতে পারি। আল্লাহ তাআলা